সীতারাম প্রেমানন্দে একবারে হরি হরি বলো বিদায় গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বলো নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। নৈমিষারণ্যে 60,000 ঋষির সভায় সুত গোস্বামী পাদ বলছেন যে হরিকথা শ্রবণের কেমন ফল। ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থপি ঝ ভদ্রাণী বিধুনতি সহিত শতাং। চিত্ত শুদ্ধ না করলে কোনোদিনই ভগবানের উপাসনা হয় না। যতক্ষণ পর্যন্ত চিত্তের মালিন্য থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবানকে হৃদয়ে আনা যায় না। কোটি কোটি বার ধ্যান করলেও ভগবান হৃদয়ে আসবেন না যদি চিত্তটা শুদ্ধ না হয়। সেই চিত্ত শুদ্ধির জন্য কত প্রকার উপায় শাস্ত্র আমাদের শুনিয়েছে। নিষ্কাম কর্ম, যোগ, জ্ঞান, ধ্যান, তপস্যা, হরিভক্তি, এই যে এতগুলো পথ, সেই পথের মধ্যে সুত গোস্বামী পাদ বলছেন সর্বশ্রেষ্ঠ পথ হলো হরিকথা শ্রবণ। কেন হরিকথা শ্রবণ? জ্ঞান, যোগ, ধ্যান এগুলো হবে না কেন? বলে জ্ঞান, যোগ এগুলি আগে চিত্ত শোধন করে তবে জ্ঞান, ধ্যান, তপস্যা হয়। আগে চিত্তটা শোধন করতে হবে তবে হবে। আর যখন হরিকথা হরিভক্তি বলে কেমন না, বললেন যে দেখো হরিকথা শ্রবণ মাত্রই চিত্ত শুদ্ধ হয়ে যায়। কিরকম হয় বলছেন ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। আপনি হরিকথা শুনতে বসলেন, তো হরিকথা শুনতে বসলেন, শুনতে যখন বসলেন তখন বললেন ছিন্নতাং, যারা বসে বসে হরিকথা শুনছে, বহু বচন আছে, ছিন্ন শব্দে ষষ্ঠী বহু বচনে ছিন্নতাং, অর্থাৎ যারা বসে বসে হরিকথা শ্রবণ করছেন। সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, তার নিজের কথা যিনি যারা শুনছেন কি করেন ভগবান? ভগবান এসে জায়গা দখল করেন। প্রথমেই আমার কথা আমি শুনবো বলে ছুটে চলে আসেন। যদি বলেন এত বড় আসরে সবাই তুলেছে, ভগবানকে দেখতে পাচ্ছি না তো, বলেন ভগবান আগেই এসেছেন, গোবিন্দ আগেই এসেছেন যে আমার কথা আজ হবে অমুকের বাড়িতে, সুতরাং আমি যাবো। দেখতে পাচ্ছি না কেন? বলছে যখনই শ্রোতা বাড়িতে মনে মনে ভেবেছেন যে আজ অমুকের বাড়িতে ভাগবত শুনতে যাব, সঙ্গে সঙ্গে হৃদয় সঙ্গে সঙ্গে কি করেছেন গোবিন্দ? ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতি, সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে হরি বন্দী হয়ে গেলেন। যে হৃদয় ছেড়ে আর কোথাও যাব না, যদি বসার জায়গা না পাই আগেই এসে ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতি। ব্যাসদেব বলছেন ভগবান অবতার। সঙ্গে সঙ্গে যেই ভাবলেন আজ মিঠুর বাড়ি গিয়ে হরি কথা শুনবো, গোবিন্দ ভাবছে আমি জায়গা পাবো কিনা ঠিক নাই, আমি আগে ভক্তি শুনতে যাবে, তার হৃদয়ে বন্দী হয়ে যায়। ঈশ্বর সদ্য তৎক্ষণাৎ হৃদি অবরুদ্ধতে, হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। তাহলে দেখুন, আর চিত্তশুদ্ধি করবার জন্য আর কিছু করতে হলো? আর তাকে চিত্তশুদ্ধ করে বসাবেন, তিনি তাকে হৃদয়ে এসে উপস্থিত, হৃদি অন্তঃস্থ কই দেখতে পাচ্ছিল, মানে হৃদয়ের ভিতরে রয়েছে। কি করে ভগবান আমার হৃদয়ে আসবেন? একটা নোংরা জায়গায় একটা ভদ্র মানুষই বসে না। বলছি একটা নোংরা আছে, ঝাড় দেন, পরিষ্কার করুন, নিকিয়ে পড়ান, তারপর তো বসবো। আমার হৃদয়টার ময়লা কি কম নাকি? এক জন্মের ময়লা, কোটি কোটি জন্মের ময়লা রয়েছে আমার হৃদয়টা।
তা সেখানে কি করে ভগবান বসবেন? ভগবান সেখানে বসবেন কি করে? বলেন ছিন্নতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ঝভদ্রাণী বিধুনতি সুইত শতাং। বললেন তিনি যে শতাং যারা শুনছেন তাদের তিনি বন্ধু। তা বন্ধু লোক বাড়িতে কি হয়? বন্ধু লোক এসেছিল খুব ঘনিষ্ঠ বন্ধু, আপনি তাড়াতাড়ি করে একটা ঝাঁটা বার করে বারান্দাটা ঝাঁট দিচ্ছেন, একটা আসন আনতে যাচ্ছেন, সে আপনার হাতটা চেপে ধরবে, এই তোর বাড়ি আমার বাড়ি এক, তোকে ঝাঁট দিয়ে ঝাঁটতে হবে কেন? আমি নিজেই ঝাঁট দিয়ে দেবো। সে নিজেই ঝাঁট দিয়ে ঘর থেকে একটা কম্বল কি একটা আসন বার করে বসে পড়ে। ভগবান বলছেন যে দেখো ভক্ত, তোমাকে নিজ হাতে পরিষ্কার করতে হবে না, আমি নিজেই কি করব? বিধুনতি, আমি পরিষ্কার করে ধুয়ে মুছে দেবো হৃদয়টাকে। আমি যে বন্ধু শহীদ, আমি যে বন্ধু, আমি তাই নিজেই ধুয়ে মুছে পরিষ্কার করে হৃদয়ে বসিয়ে পড়ব। দেখুন একবার, তাহলে হৃদয় পরিষ্কার করবার জন্য অন্য কোনো সাধন করতে হলো না, জ্ঞান যোগ তপস্যা কিছুই লাগলো না, শুধু কানটা পেতে দিলেন হরিকথার আসরে। কত বড় ফল লাভ হয়ে গেল! যে ভগবানকে যোগী পায় না যোগ সাধনে, জ্ঞানী পায় না জ্ঞান সাধনে, আর সেই ভগবান আপনি আপনার হৃদয়েরও হরিকথা শুনবার জন্যে হৃদয়ের সব ময়লা পরিষ্কার করে দিয়ে নিজে আসন পেতে সেখানে বসে বললেন। তাহলে হরিকথা শোনায় কত লাভ দেখুন একবার। যে যা কোটি কোটি যজ্ঞ করলো পরিবর্তন হয় না, কোটি কোটি যজ্ঞ করলে পরিবর্তন হৃদয়ে শোধন হয় না। কোটি কোটি যজ্ঞ করুন, তপস্যা করুন, দান ধ্যান ব্রত করুন, কিছুতেই কিন্তু মনের ময়লা যাবে না, কোটি কোটি জন্মের ময়লা। কিন্তু সেই ময়লা দূর হবে যখন হরি কথা শুনতে বসবেন, আপনি স্বয়ং ভগবান নিজ হাতে সেই ময়লা দূর করে দেবেন। আজ আমরা হরি কথা শুনতে বসেছি, হরি কথার আসর। ভগবান বলছেন যে দেখো, ঋষি বেদে ঋষি বলছেন নায়মাত্মা প্রবচন লভ্য ন মেধয়া ন বহুনা সুতেন যবে বৈষ বিনুতে তেনই বলভ্য তস্যৈষ আত্মা বিমৃতে তনুংসাম। বেদে ঋষি উপনিষদে বলছেন যে দেখো, নায়ম আত্মা প্রবচনেন লভ্য। আত্মা মানে এখানে পরমাত্মা, এই পরমাত্মাকে প্রকৃষ্ট উপদেশের দ্বারা লাভ করা যায় না। নায়মাত্মা প্রবচনেন, প্রবচন মানে প্রকৃষ্ট বচন, অত উপদেশ, ভালো ভালো কথার দ্বারা ভগবানকে কখনো পাওয়া যায় না। ন মেধয়া, যদি বলে আমার বুদ্ধির জন্য ভগবানকে পাবো, তা বলছে না, ন মেধয়া, বুদ্ধির দ্বারাও ভগবানকে পাওয়া যায় না। বলে আমরা লেখাপড়া শিখেছি বিদ্যার দ্বারা পাবো, ন বহু না সুতে ন। তুমি কোটি কোটি লেখাপড়া শেখো না কেন, তোমার কোটি কোটি ডিগ্রি থাকো না কেন, তথাপি ভগবানকে পাবে। তাহলে ভগবানকে পাবার উপায় কি? বলেন যমেই বৈষ বিনুতে তেনই বলভ্য। যম এব এস, এস পরমাত্মা, এই পরমাত্মা যম যাহাকে বরণ করেন, এব যাকেই বরণ করেন তেনই বলভ্য। গোবিন্দ কৃপা করে যাকে বরণ করেন তেনই বলভ্য, সেই ভগবানকে পায়। তস্যৈষ আত্মা বিমৃতে তনুংসাম। তার কাছে ভগবান নিজ স্বরূপ প্রকটিত করেন। ভগবান দেখেন না যে লোকটা ব্রাহ্মণ কিনা, লোকটা কোন উচ্চকুলে জন্মিয়েছে কিনা, লোকটা সাধন করছে কিনা, তপস্যা করছে কিনা, ভগবান দেখেন না। ভগবান দেখেন তার হৃদয়ে ভক্তি মহারানী বসেছেন কিনা। ভক্তি মহারানী, সে যদি চণ্ডালের হৃদয়েও ভক্তি থাকে, ভগবান ব্রাহ্মণটাকে পরিত্যাগ করে চণ্ডালের হৃদয়ে ভগবান চলে যাবেন। উচ্চকুলে জন্মিয়েছি আমি, আমি উচ্চ জাতি, উচ্চ জাতি বললেই ভগবানকে পাওয়া যায় না। তিনি কৃপা করে যাকে বরণ করেছেন, কৃপা করে, এই কৃপাটা শৈলিনী রমণী, শাস্ত্রে বলেছে শৈলিনী রমণী যেমন কোন পুরুষের কণ্ঠে মালা পড়াবে কেউ জানতে পারে না,
সেই ভক্তি মহারানী যে কাকে কখন কৃপা করবে কেউ বলতে পারে না। একজন হাজার হাজার বলে তপস্যা করছে, ভগবানের কৃপাই পেল না, আর তপস্যাও করে না, কিছুই করে না, কিন্তু মনটিকে গোবিন্দ চরণে রেখে দিয়েছেন। গোবিন্দ চরণে বলেন তাকে আর কিছুই করতো না, বলে ভগবানকে তার ভগবত প্রাপ্তি ঘটে গেল। তাই গীতা দেখুন শেষকালে জ্ঞানীর কথাও বলেও শেষকালে বলছেন ভক্তামাম অভিজানাতি ভক্তামাং জাবান যশাস্মি তত। ভক্তা ভক্তি শব্দের তৃতীয়ার এক বচন, মানে করণকারীকে তৃতীয় বিভক্তি হচ্ছে এখানে। সাধকত মোর না হলে করণকারক হয় না। বলেন ভগবানকে সাধন করবার জন্য সর্বশ্রেষ্ঠ সাধক হলো ভক্তি। তাই এখানে করণকারকে তৃতীয় বিভক্তি হলো ভক্তা মাম অভিজানন্তি। অভিজানন্তি মানে সর্বতভাবে আমাকে জানে একমাত্র ভক্ত। সর্বতভাবে জানি, জ্ঞানী জানে না, যোগী জানে না, তপস্বী জানে না, বেদ পাঠী জানে না, কিন্তু ভক্ত আমাকে জানে। আমি আমার কত প্রকার কৃপা, আমি কত রূপে জন্মগ্রহণ করছি, কতবার আবির্ভূত হয়েছি, আমার সব লীলা, আমার নাম গুণ লীলা একমাত্র ভক্তই জানতে পারে। যাওয়ান যশাস্মি তত্ত্বত। তাহলে ভক্তি আমাকে জানতে পারে না, একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে সর্বতভাবে জানা হয়। এখন শাস্ত্রে আমরা দেখি যে ভগবানকে জানার যতগুলো উপায় আছে তার মধ্যে জ্ঞান, যোগ আর ভক্তি, এই তিনটে হলো শ্রেষ্ঠ উপায়। জ্ঞান, যোগ আর ভক্তি। একই ভগবানকে এই তিনজন সাধক তিনটে দৃষ্টিতে দেখে। জ্ঞানীর একরকম দৃষ্টি, যোগীর একরকম দৃষ্টি, ভক্তের একরকম দৃষ্টি। একই ভগবান, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দ। তত্ত্ব তো একটাই। আপনার ভগবান, আমার ভগবান, ওনার ভগবান, সবারই ভগবান একটাই ভগবান। তো সেই ভগবানের দৃষ্টিকোণ বললেন জ্ঞানীর একরকম দৃষ্টি, যোগীর একরকম দৃষ্টি, ভক্তের একরকম দৃষ্টি। এক ভগবানকে তিন বললেন জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানী জ্ঞান সাধন করেন, তিনি কি দেখেন ভগবানকে, তিনি ভগবানের রূপ দেখতে পান না। বলেন ভগবানের রূপ নাই, ভগবান নিরাকার। ভগবান একটা জ্যোতি মাত্র, তার কৃপা নাই, তার লীলা নাই, তার ধাম নাই, তার বিগ্রহ নাই। এটা জ্ঞানী বলে, সেটা শুধু অনুভবে উপলব্ধি করা যায়। জ্ঞানী ব্রহ্মানন্দ উপলব্ধি করেন, কোনো দিনই তারা ভগবানকে দেখতে পান না, ভগবানের লীলাও দেখতে পান না, ভগবানের লীলাকেও তারা স্বীকার করেন না, ভগবানের অবতারকেও স্বীকার করেন না, ভগবানের লীলা ধাম বিগ্রহ কিছুই স্বীকার করেন না। তাই তাই কি দেখেন ভগবানকে জ্যোতি মাত্র, নির্বিশেষ। ভগবান নির্বিশেষ, ভগবান নিরাকার, ভগবান নিঃশক্তি, এই রূপে জ্ঞানীর দর্শন। যোগী কেমন দর্শন করে? যোগীর সাধনটা জ্ঞানীর চেয়ে একটু বড়। তাই যোগী কি দর্শন করেন? যোগী যোগ সাধন করতে করে দেখেন, যোগ সাধনে দেখেন কি হৃদয় পুণ্ডরী, হৃদকমল বলা হয়, এখানে ভগবান রয়েছেন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, এই বুড়াগুলো অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ রয়েছে। যোগীর ধ্যানে ভগবান দেখেন এই প্রাদেশ মাত্র পুরুষ দর্শন করেন। তারাও ভগবানের লীলা, ভগবানের কৃপা, ভগবানের ধাম, ভগবানের অবতার এসব স্বীকার করেন না। ভক্ত বলেন দেখো ভগবানের বিগ্রহ আছে, ভগবানের লীলা আছে, ভগবানের ধাম আছে, ভগবানের কৃপা আছে, ভগবানের আকার বিগ্রহ সব আছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন দেখো গো, জ্ঞান আর ভক্তি কেমন জানো? নারী আর পুরুষ, স্বামী স্ত্রী কোনো স্বজনের বাড়িতে যাচ্ছে, গিয়ে যখন পৌঁছালেন কি বলবেন? স্বামীজিকে কোথায় বৈঠকখানায় বসাবেন, পুরুষ মানুষ তো, আর মেয়েটি কোথায় নিয়ে যাবেন? একবার অন্দর মহলে নিয়ে যাবেন।
পুষ্টিকে বৈঠকখানে বসে চাটা খেয়ে আপন করালেন। আর নাইটি ভিতরে গিয়েছেন, গিয়ে সব দেখলেন গিন্নি দেখতে কেমন, তার কটি ছেলে মেয়ে আছে, কটি ঘর আছে, সব কিছু রেখে টেকে গেল। আর পুলিশটি তো বাইরে বসে থাকলো। এবার যখন বাড়ি আসছে তো তখন পুলিশটি কি বলবে, লোকটা ছেলে পিলে বোধ হয় নাই না, ও ঘরটর বিশেষ নাই বোধ হয় না, লোকটার স্ত্রীও বোধ হয় নাই না। বলছে কি আমি যে নিজে দেখলাম তার স্ত্রী রয়েছে, তার পুত্রবধূ রয়েছে, তার নাতি রয়েছে, তার অনেকগুলো ঘর রয়েছে দেখলাম। তো আমি কি দেখলাম, তুমি তো বসে থেকে কোথায় বৈঠকখানায় বসেছিলে, তা বৈঠকখানায় বসে সব দেখা যায়। তা জ্ঞানী কোথায় থাকেন, বলে ভগবানের বৈঠকখানায় হলো জ্ঞানীর স্থান। আর ভক্ত কোথায় চলে যান, একবারে অন্দরমহলে ভগবানের লীলা ধাম পরিকর সব দেখতে পান। এইখানে পার্থক্য। ভক্তি এমনই, একবারে ভগবানের, তাই ভক্তামাম অভিযান আছে। এটা উচ্চকণ্ঠ ঠিক স্বয়ং ভগবান বলছেন, আর কার কথা শুনতে হবে না, কোনো মুনি ঋষি যোগীর কথা শুনতে হবে না, ভগবান নিজেই বলছেন মাম, মানে আমাকে আমাকে যদি জানতে চাও একমাত্র ভক্তি অবলম্বন। এই ভক্তির দ্বারাই একমাত্র আমাকে সম্পূর্ণ রূপে জানা যায়, আর অন্য কোন রূপে জানা যায়। একই ভগবান দেখুন তিন রূপে প্রকাশ। কিরকম একটা উদাহরণ, এই গল্পটা আমি প্রায় বলেছি। একটা গ্রামের ছেলে আর একটা গ্রামের ছেলে বলে, তুই উদয় শঙ্করকে দেখেছিস, নৃত্যশিল্পী উদয় শঙ্কর? ছেলেটা না দেখি না। কি রে, এত বড় একটা শিল্পী দেখলি না, তোর জীবনটা একটু অসার্থক। কি করে যাবো, কোথায় কলকাতা থাকে বলে আমি সেখানে দিচ্ছি, যাওয়ার পয়সা নাই তো আমি পয়সা দিচ্ছি, যা চলে যাবে। গিয়ে গেল একবার উদয় শঙ্করের বাড়ি গেল। উদয় শঙ্করের বাড়ি গিয়ে দেখছি উদয় শঙ্কর ঘুমুচ্ছে দাঁড় গেছে। উদয় শঙ্কর শুয়ে আছে বিছানা, বাহ দেখতে খুব সুন্দর পুরুষ। তো ঘুরে গিয়ে দেখে এসে বলে, হ্যাঁ দেখেছি উদয় শঙ্কর? হ্যাঁ দেখলাম। কি করছিল? উদয় শঙ্কর ঘুমিয়েছিল, দেখতে খুব সুন্দর। তোর দেখাই হয় না, তোর দেখা হয় না। লোকটাকে সাক্ষাৎ দিচ্ছ, নিজের চোখে দেখা হয় না? না দেখা হয় না। আবার যা, আবার আবার পয়সা দেবো তো? হ্যাঁ পয়সা দিচ্ছি। আবার এবার গিয়ে দেখল উদয় শঙ্কর ঘুমিয়ে নাই, জেগে আছে, আর পাঁচজন লোকের সঙ্গে গল্প গুজব করছে, বন্ধু বান্ধবের সঙ্গে। এই তো কথাবার্তা বলছে, লোকের সঙ্গে গল্প গুজব করছে, দেখলাম উদয় শঙ্করকে। এইবার গিয়ে বলবো, না ঘুমিয়ে নাই, জেগে কথাবার্তা বলছিল। দেখে এলি? হ্যাঁ দেখে এলাম। আজ ঘুমিয়েছিল না, আজকে বন্ধু বান্ধব সব গল্প গুজব করছিল, দেখা হয় না। ফের যা, দেখো না, লোকটাকে দেখলাম, কথাবার্তা বলছি, শুনলাম, আবার যা। এবার গিয়ে শুনলো মহাজাতি সদনে একটা নৃত্যের আসর বসেছে, এবং সেখানে ওই উদয় শঙ্কর নৃত্য করেছে। টিকিট কেটে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে দেখছি উদয়ের সঙ্গে চেনা যাচ্ছে না, কি সুন্দর সাজে সেজেছে, আর কত সঙ্গী নিয়ে, কত কত থামে, কত ছন্দে কি সুন্দর নৃত্য করছে। মনে মনে ভাবছেন, সত্যি উদয় শঙ্করকে আমার দেখা হয় না। উদয় শঙ্করের যে নৃত্য শক্তি, সেটাই তো উদয় শঙ্করের বড় পরিচয়। তার ঘুমিয়ে থাকা অবস্থা, বৈঠকখানা গল্প করা অবস্থায় তার আসল স্বরূপ দেখতে পেয়েছিলাম কি? দেখতে পান না, তাই বলে তো দেখা হয় না। যখন দেখলে সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে কত বিচিত্র ছন্দে নৃত্য করছে, মনে হচ্ছে আমিও যেন ওই নৃত্যের দলে যোগদান করি। বললেন, দেখো ভক্তের দর্শন আর যোগীর দর্শন, জ্ঞানীর দর্শন কেমন? না, বললেন জ্ঞানীর দর্শন ওই শুয়ে আছে যেমন উদয় শঙ্কর, ওই হলো জ্ঞানীর দর্শন। বলে ভগবান অব্যক্ত, তার নিরাকার, তার বিগ্রহ ধাম লীলা পরিকর কিছুই নাই। যোগী আপনি এগিয়ে যোগ বলেন, হ্যাঁ ওই বৈঠকখানা যখন গল্প করছে তখন যেমন দেখলেন, হ্যাঁ অঙ্গষ্ঠ মাত্র পুরুষ। কেমন আংশিক দর্শন। এইবার যখন ভক্ত গেল, বলেন ভক্ত দর্শন কেমন? এই তৃতীয়বারের যে দর্শন, সেই দর্শনটা হলো ভক্তের দর্শন। বলেন ভক্তা মাম অভিজানাতি, আমাকে আমার শক্তিকে পর্যন্ত, আমার লীলা ধাম পরিকর সব ভক্ত জানতে পারে, যেটা জ্ঞানী পারে না, যোগী পায় না। ভক্ত পারে আমাকে সম্পূর্ণ রূপে জানতে। আপনি বাগানে গেলেন তো সকালবেলাতে, খুব সকালে গেছেন, দেখছি ফুলের কুড়ি রয়েছে, ফুলটা কোনো ফোটে নাই, কুড়ি।
একটু বেলার পর গেলেন, দেখলেন আধ ফুটন্ত হয়েছে। এইবার যখন দুপুরে গেলেন তখন একবারে ফুলটা পুরোপুরি ফুটেছে, পাপড়িগুলো সব বেরিয়েছে, গন্ধে চোদ্দিকে বউ মৌ করছে। তাহলে প্রথম দেখলেন কুড়ি, তারপর দেখলেন আধ ফুটন্ত, তারপরে দেখলেন একবারে পূর্ণ বিকশিত। বললেন জ্ঞানী যোগী আর ভক্তের দৃষ্টি ঠিক এইরকম। জ্ঞানী দেখে কুড়িটা, যোগী দেখে আধ ফুটন্ত, আর ভক্ত দেখে একবার পূর্ণ প্রস্ফুটিত রূপে গন্ধে বর্ণে সৌন্দর্যে ভগবান অনন্ত রূপধারী। অনন্ত রূপধারী ভগবান রূপে গুণে অনন্ত। তাই ভক্তামাম অভিযান বলে একমাত্র ভক্তিতেই আমাকে জানা হয়। দেখবেন গীতা পড়ে দেখবেন, গীতা অষ্টাদশ অধ্যায় যেখানে উপসংহার করছেন, শেষ করছেন গীতা, ভগবান বলছেন যে আমার আগে ভালো কথাগুলো বলে যায়। আগেই বলেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সজ্জতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু সর্বেষু ভূতেষু মত ভক্তি লভতি। জ্ঞানীর কেমন অবস্থায় ব্রহ্মভূত হয়ে যায়, প্রসন্নাত্মা হয়ে যায়, আর শোক নাই, আর কোনো আকাঙ্ক্ষা করেন না। তারপরেও বাকি থাকলো কি? বাকি থাকলো বলেন পরাভক্তিতে প্রবেশ হয় নাই এখনো জ্ঞানী। তাই জ্ঞানীর দর্শনটা অসম্পূর্ণ হয়ে রইল। যখন ভক্তিতে দর্শন হবে তখন ভগবানকে সম্পূর্ণ রূপে দর্শন হবে। তাই শ্রীমদ্ ভাগবতে ভক্তির কথা সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক সজে। সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন সৌনকাদি ঋষি, 60,000 ঋষির সমাগম, যজ্ঞ হচ্ছে একটা পাশে একটা যজ্ঞ হচ্ছে সহস্রঙ্গে সমা, মানে 1000 বছর ধরে যজ্ঞটা হবে। আর পাশে ঋষিতে একটা আসর বসেছে, সেখানে অভ্যর্থনা সমিতির সভাপতি হলেন সৌনক ঋষি, ভৃগুবংশের ঋষি সৌনক ঋষি। সুত গোস্বামী এসেছেন, ভাবছেন কাকে কার কাছে শুনবো কথা, কার কাছে মূল্যবান উপদেশ শুনবো, মনে মনে ভাবছেন। এমন সময় হরিগুণগান করতে করতে আসছেন সুত গোস্বামী। উপযুক্ত লোক পেয়েছি, উপযুক্ত লোক পেয়েছি। সাক্ষাৎ সুখের শিষ্য যে লোকজন, সমগ্র বেদ বৈদিক শাস্ত্র পুরাণ আদি সব পড়া আছে, সব শাস্ত্রের সার যিনি জানেন। সবাই আদর করে ধরাধরি করে নিয়ে এলেন। আসনটি পাতা আছে, কেউ বসেন নাই, ধরাধরি করে নিয়ে এসে সুত গোস্বামীকে বসালেন আসন। সুত গোস্বামীকে সৌনক ঋষি সমস্ত ঋষির মুখপাত্র হয়ে বলছেন পুংসাম একান্তত শ্রেয়। পুংসাং মানে সমস্ত জীবের, কোন একটা বিশেষ গোষ্ঠীর নয়, কোনো বিশেষ ব্যক্তির নয়, কোনো বর্ণের কোনো কুলের জন্য নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে যত যত জীব আছে তাই বলে পুংসাম। পুংসাং একান্তত শ্রেয়, ঐকান্তিক যা মঙ্গল সংসিতুম অরসি। বলো আমরা বসেছি, আমাদের এখন পূর্ণ অবসর, আমাদের কোনো দিন উদ্বেগ নাই, পূর্ণ অবসরে তোমার কথা শোনবার জন্য তুমি নিশ্চিন্তে বলে দাও কথা। আমরা শোনবার জন্যই তৈরি হয়েছি, আমাদের আন্নিকালি সব ছেড়ে এসে বসেছি তোমার মুখে শুনবো বলে। সুত গোস্বামী পাদ বলছেন পুংসাম একা, জীবের একমাত্র শিবমঙ্গল লাভ কিসে হয়, কল্যাণ লাভ কিসে হয়, একমাত্র কল্যাণ লাভ কিসে হয়? সুত গোস্বামী প্রথম মুক্তি খুললেন, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক সজে অহৈতুকী অপ্রতিহতা আত্মা প্রসিদ্ধ জয়া আত্মা সুপ্রসিদ্ধতি, জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। বললেন সবই পুংসাং পরধর্ম। বই এটা অব্যয় মানে নিশ্চয়, নিশ্চয় করে বলছি ঋষিগণ শোনো, একমাত্র পরম ধর্ম হলো, সেটাই পরম ধর্ম, যে ধর্ম আচরণ করলে ভগবান শ্রীহরিতে ভক্তি জন্মা। সবই পুংসাং পরধর্ম, যত মানে যা হইতে ভক্তি অদক্ষজ। অদক্ষজ মানে অক্ষজ জ্ঞানের অতীত যিনি। অক্ষজ জ্ঞান মানে অক্ষ মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়জাত জ্ঞানকে বলেছে অক্ষজ জ্ঞান। ভগবানকে কোনো ইন্দ্রিয় দিয়ে জানা যায় না, তিনি ইন্দ্রিয়াতীত, বাক্যের দ্বারা তাকে প্রকাশ করা যায় না। যত বাত নিবর্তন্তে অপ্রাপ্য মনুষা সহ, আপনি ডাকছেন তো ডাকটাও সেখানে পৌঁছাবে না, মনের সঙ্গে ফিরে আসবে।
বলছেন সেই ভগবানকে দেখো, সেই ভগবানকে বলবার ক্ষমতা জগতে কার নয়, কোনো ইন্দ্রিয় দ্বারা মনসান মনুতে, মনের দ্বারা তাকে মনন করা যায় না, চক্ষুষান দৃশ্যতে, চোখের দ্বারা তাকে দেখা যায় না। তাহলে কোনো ইন্দ্রিয় কার্য নন তিনি। তাহলে ভগবান ইন্দ্রিয়াতীত ভগবান, সেই ইন্দ্রিয়াতীত ভগবানই ভক্তি জন্মায়, যত যা হতে ভক্তি জন্মায় সেটাই জীবের মঙ্গল নিয়ে আসে। যদি কেউ বলে আমি ব্রাহ্মণ করে জন্মেছি, ব্রাহ্মণের ধর্ম আচরণ করছি, আমার হরি ভজনের কি প্রয়োজন আছে? যদি বলেন আমি ব্রহ্মচারী, আমি ব্রহ্মচর্য অবলম্বন করেছি, আমার হরি ভজনের কি প্রয়োজন আছে? বললেন ব্রহ্মচারী যোগী ধ্যানী জ্ঞানী যতই ধ্যান জ্ঞান করো না, ব্রাহ্মণ তুমি যত ব্রহ্মণ্য ধর্ম আচরণ করো না, যদি তোমার সেই ধর্মে হরিতে রুচি না হয় তাহলে তোমার ধর্ম নিষ্ফল। যা কিছু ধর্ম তার উদ্দেশ্য হল ভগবান শ্রীহরিতে রুচি জন্মানো। এই জন্য বর্ণাদি ঋষিগণ বর্ণাশ্রম ধর্ম প্রবর্তন করেছেন। বর্ণাশ্রম ধর্ম পালন করতে 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 যদি শুদ্ধভাবে পালন করা হয় তাহলে একদিন একদিন ভগবান শ্রীহরিতে ভক্তি আসে। যদি না আসে তাহলে তার আপনার বর্ণাশ্রম ধর্মাদি সব নিষ্ফল হয়ে গেল। কাঠ পুড়িয়ে যজ্ঞ করছেন, ঘি ঢালছেন, কি হলো? 1 মাস ধরে ঘি ঢালছেন, কত কাঠ পুড়িয়েছেন, কত উপবাস করেছেন, কিন্তু হরিতে মতি হলো না। বললেন তোমার ওই যাগযজ্ঞটা সব নিষ্ফল হয়ে গেল। সমস্ত ধর্মের মূল সংসিদ্ধি হরিতোষণম। সমস্ত ধর্মের মূল কথায় ভগবান শ্রীহরিতে ভক্তি জন্মানো। এই ভক্তি না জন্মায় সবই পুংসাঙ্গ পর ধর্ম, সেটাই জীবের সর্বশ্রেষ্ঠ ধর্ম। অহৈতুকী অপ্রতি, এই ভক্তি আবার দুটো বিশেষণ দেন, অহৈতুকী এবং অপ্রতিহতা। ভক্তিতে যেন হেতু মিশিও না, কারণ যেন না থাকে। ভক্তি যদি কারণ থাকে তাহলে ভক্তি হয়ে যায় কেমন, মলিন হয়ে যায়। আপনি কাউকে ভালোবাসেন, ভালোবাসার জন্য এক কারণ কি থাকে, অমুক স্বার্থের জন্য আমি তাকে ভালোবাসি, তাহলে ভালোবাসাটা মলিন হয়ে যায়। ভালোবাসা কারণবিহীন ভালোবাসার কথা ভাগবত বলেছেন, অনিমিত্তা ভাগবতী ভক্তি। আমরা ভগবানকে কারণবিহীনে ভালোবাসতে পারি না। হয় ধর্ম অর্থ কাম প্রার্থনা করি, নয় মুক্তি প্রার্থনা করি। একটা তুলসী পাতাও গোবিন্দকে নিষ্কাম ভাবে দান করতে পারি না। তাহলে আমাদের ভক্তিতেই ময়লা মিশে যায়, আমাদের ভক্তিটাই মলিন হয়ে যায়। ভক্তি ভক্তি যখনই কামনা বাসনা থাকবে তখনই ভক্তি মলিন হয়ে যায়। ভক্তি কখন অমলিন হয়, যখন কামনা বাসনা কিছুই থাকবে না, তখন ভক্তি হয় অমলিন। তাই বলে অহৈতুকী ভক্তি। আমি উদাহরণ দেব, দেখুন প্রহ্লাদের কেমন ভক্তি দেখুন। প্রহ্লাদ এত দুঃখ এত কষ্ট ভোগ করেছেন, তো ভোগ করার পর নৃসিংহদেব পিতা হিরণ্যকশিপুকে বধ করার পর প্রহ্লাদকে যে, প্রহ্লাদ আমার জন্য তোমার এত দুঃখ হয়েছে, জীবনে এত কষ্ট পেয়েছো, তুমি যা চাইবে আমি তোমাকে দেবো। প্রহ্লাদকে কোলে বসিয়েছেন, মাথায় হাত বোলাচ্ছেন। নিজের ছেলের কষ্টে বাবার যেমন দুঃখ হয় তেমনি নৃসিংহদেবের দুঃখ, চোখ দুটি ছলো ছলো ভক্ত বাৎসল্যে বলছেন, প্রহ্লাদ তুমি কি নেবে বলো, যা চাইবে তাই তুমি দেবো। আমার জন্যে তোমার পিতা তোমাকে কত আঘাত করেছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, সমুদ্রে জলে ফেলে দিয়েছে, হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, তথাপি তুমি আমার স্মরণ ছাড়ো না, কি নেবে বলো। বলে প্রভু কিছু নেবার জন্য তো আমি তোমাকে ভজন করি নাই, কিছু নেবার জন্য। দেখো জগতে যারা তোমাকে কিছু নেবার জন্য ভজন করে তারা তো তোমার ভক্ত নয় গো, সবই বণিক, যস্তু আশিস আশাস্তি। তারা বণিক যারা ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করে, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রার্থনা করে, তারা ভগবানের ভক্ত নয়। জানে ভগবান কাছে না চাইলে পাবো না, তাই ভগবানের কাছে তারা ভগবানকে ভক্তি করে। যেই পাওনা হয়ে গেল ভজনও শেষ হয়ে গেল। যতদিন পাওনাটি না হচ্ছে ততদিন ভগবানকে হাত জোর করে ভগবানকে প্রণাম জানানো, বাস আমার পাওনা যে হয়ে গেল ধর্ম অর্থ কাম মোক্ষ, আর ভগবানের সঙ্গে সম্পর্ক, ভগবানের সঙ্গে দেনা পাওনা আর সম্পর্ক। বলে তাই প্রভু আমি তোমার কাছে কিছু চাই না। তাহলে কিছুই নেবেন আমার কাছে? প্রভু একটা জিনিস দেবো, তুমি যখন নাও না বলছো একটা জিনিস নেবো।
কি নেবে বলো? যা প্রতি অবিবেকিনাং বিষয়েষু অনুপায়নি তাম অনুসরত স্বামী হৃদয়াৎ না প্রসর্প। প্রহ্লাদের প্রার্থনাটা ভালো করে কান পেতে শুনুন। প্রহ্লাদের যা প্রীতি অবিবেকিনাং বিষয়েষু, অবিবেকী ব্যক্তি মানে যারা টাকা পয়সা ধন দৌলত মান সম্মান ছাড়া আর কিছুই বোঝে না পৃথিবীতে, সব শেষ হয়ে যায়। টাকা পয়সা রূপ যৌবন জাতি কুল সব ধ্বংস হয়ে যায়, কিন্তু তাতেই আমাদের মধ্যে, তাতেই আমাদের ভালোবাসা। তাই অবিবেকী ব্যক্তির যেমন অর্থে সম্পদে যশে প্রতিষ্ঠায় ভালোবাসা, তেমন অনুপায়নি এক মুহূর্ত এই অর্থ যশ প্রতিষ্ঠা থেকে মন সরিয়ে আনতে পারে না। ওই অবিবেকী ব্যক্তির যেমন বিষয়ে ভালোবাসা, তোমার শ্রীচরণে যে আমার সেই রকম ধনবান ব্যক্তি যেমন মনকে ধন থেকে সরিয়ে আনতে পারে না, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে টাকার স্বপ্ন দেখছে, আমি যেন ওই ধনবান ব্যক্তির মতো সারা দিন রাত তোমার চরণ চিন্তা করি, ঘুমিয়ে ঘুমিয়েও যেন তোমার চরণের চিন্তা। দেখুন প্রহ্লাদের পার্থ জগৎকে শিখিয়ে গেলেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। যা প্রতি অবিবেকিনাং বিষয়েষু অনুপায়নি তাম অনুসরত স্বামী হৃদয়াৎ না প্রসর্প। সেই ভালোবাসা যারা আমার হৃদয় থেকে কোনোদিন না। বলতে পারতেন তো তুমি রাজ্য নাও মনো, বলে আমাকে রাজ্য লোভ দেখিও না, তুমি ইন্দ্রপদ নাও ব্রহ্মপদ নাও। বলেন দেখেছি আমার বাবার বিশাল রাজ্য ছিল, আমার বাবা কত বড় ক্ষমতাশালী ছিল, সব ক্ষমতা চূর্ণ হয়ে যায় তোমার কাছে, সব দর্প চূর্ণ হয়ে যায় তোমার কাছে, সব সম্পদ একদিন বিনষ্ট হয়ে যায়। তুমি কালে কালে তোমার কাল শক্তি সব কিছুকেই ধ্বংস করে দেয়। তবু যা নষ্ট হয়ে যায় কালনস্য বস্তু, তাতেই আমাদের আকর্ষণ। তাই প্রহ্লাদ দিলেন না, প্রহ্লাদ দিলেন না। ধ্রুব তো কামনার জন্য ভগবানকে ভজনা করেছিলেন। কি চাইছিলেন? যে আমার পিতৃ পিতামহ যে পদ পান নাই, আমি সেই রাজ সিংহাসন লাভ করব। এই উদ্দেশ্যে 5 বছরের বালক ধ্রুব কোথায় তপস্যা করতে গেলেন? মধুবন। আজও বৃন্দাবনে সেই মধুবন রয়েছে, সেখানে ধ্রুবের তপস্যা, ধ্রুব তপস্যা করছিলেন 5 বছরে। মা বলেছিলেন, মা ধ্রুবকে, ধ্রুব তুই গোবিন্দের আরাধনা কর, তাহলে তোর মনোবাসনা পূর্ণ হবে। তিনি প্রণত ক্লেশ নাশ হয়। বলেন জগতে গোবিন্দ চরণে যারা প্রণত হয় তাদের সব ক্লেশ ধ্বংস হয়ে যায়। তা দেখ, এত যে দুঃখ পাচ্ছিস এই অভাবিনী গর্ভে এসেছিস বলে তো সব দুঃখ ধ্বংস হয়ে যাবে যদি গোবিন্দ চরণে শরণ নিস। ওই মায়ের কথা তার গুরু বাক্য ধরে ধ্রুব এসে কোথায় তপস্যা করছেন? মধুবনে। আহা নিদ্রা সব ত্যাগ করে ধ্রুব তপস্যা করছে। কিরকম তপস্যা দেখুন। তীরান্তন্তে তীরান্তন্তে কপিত্থ বদরাসন, প্রতি 3 দিন অন্তর কপিত্থ মানে কয়েদ বেল আর কুল ফল খাচ্ছেন। প্রতি 6 দিন অন্তর কি খাচ্ছেন? 6 দিন অন্তর কি খাচ্ছেন? গাছের পাতা খাচ্ছেন। 12 দিন 9 দিন অন্তর কি খাচ্ছেন? গাছ থেকে পুড়ে যাওয়া শূন্য পাতা খাচ্ছেন। 12 দিন অন্তর কি খাচ্ছেন? শুধুমাত্র জল খাচ্ছেন। তারপরে আর সব খাওয়া ত্যাগ হলো। জিত শ্বাস হয়ে এক চরণে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। এক চরণে পৃথিবী যেন উল্টিয়ে গেছে। নৌকায় হাতি পা রাখলে যেমন হয়, নৌকা এক কাজ হয়ে যায়, পৃথিবী এক কাজ হয়ে গেছে। ইন্দ্রলোক ব্রহ্মলোক সব কাঁপছে, সব ছুটে গিয়েছেন ভগবানের কাছে। ভগবান বলছে কোনো চিন্তা করো না, ইন্দ্র তুই ভাবছো আমার ইন্দ্রপদ নিয়ে নেবে? ওই ইন্দ্রপদ নেবার জন্য তপস্যা করে না, চিন্তা করো না। কে জানো? উত্তান পাদ নন্দন ধ্রুব আমার তপস্যা করছে, আমি যেতে পারছি ওর কাছে। কেন জানো? অন্তরে বিষয় রয়েছে তো, বিষয় কামনা রয়েছে তো। তাই পাঠালেন গুরুদেব। নারদ ঋষি গুরু, প্রহ্লাদে যেমন গুরু নারদ, তেমনি ধ্রুবেরও গুরু নারদ। গুরু কৃপা না পেলে ভগবানের কৃপা পাওয়া যায় না, এটা ভগবান দেখাচ্ছে। ভাগবান গুরু এসে শিষ্যকে পরীক্ষা করছে, বলছেন ধ্রুব তুমি তো ক্ষত্রিয় সন্তান, তুমি বড় হয়ে যুদ্ধ করে
পিতার কাছ থেকে রাজ্য কেড়ে নেবে, তোমার বৈমাত্র ভাইয়ের কাছ থেকে রাজ্য কেড়ে নেবে, তুমি এখানে তপস্যা করবে, তপস্যা ব্রাহ্মণের ধর্ম। বলে না, আমার মা বলেছে গোবিন্দ চরণে তপস্যা করলে আমার সমস্ত ক্লেশ নাশ হয়ে যাবে। তুমি এখন খেলাধুলা করবে, এই 5 বছর বয়সে খেলাধুলা ত্যাগ তপস্যা হয় নাকি? না, আমার মা বলেছে, কিছুতেই ছাড়বেন না। তখন দেখলে এই আমার যথার্থ শিষ্য হবে। যাও ধ্রুব, তুমি যমুনায় স্নান করেছো। ধ্রুব যমুনায় স্নান করিলেন, কানে মন্ত্র দিলেন দেবর্ষি নারদ, বলে 6টি মাস জপ করো, দর্শন হয়ে যাবে ভগবান শিব। ভগবান শিবকে ডাকছেন, আকুল হয়ে ডাকছেন। ধ্রুব এসে ভগবান এসে দেখাচ্ছে, আর থাকতে পারলেন না ভগবান। দেখাচ্ছেন ভাগবত যে জ্ঞানী যোগীকে কষ্ট করে যেতে হয় আর ভক্তকে যেতে হয় না, ভগবান ছুটে আসেন ভক্তের কাছে। কোথাও শুনেছেন? ভগবান ছুটে আসেন, ভগবানকে দেখবার জন্য কে যায়, আর ভগবান ছুটে আসছেন ভক্তের কাছে। সব ভক্ত সব হৃত্য দিদিক্ষয়া দেখবার ইচ্ছা। কেমন করে 5 বছরে ধ্রুব চোখের জলে মুখ ভাসিয়ে আমাকে ডাকছে। ভগবান এসেছেন তো, ধ্রুব দাঁড়িয়ে আছেন, এক পায়ে দাঁড়িয়ে আছেন, হৃদয়ে শ্রীহরি উদিত হয়েছে। এত অপরূপ রূপ, ধ্রুব আর নয়নটা খুলতেই পারছেন। গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ ভাবছেন এই যা, আমি তো এলাম, ধ্রুব তো আমাকে দেখছেই না। আমি তো ধ্রুবকে কিছু দিতে এলাম, কিন্তু ধ্রুব তো আমাকে তাকাচ্ছেই না। কারণ ভিতরে ভগবান, বাইরে ভগবান। ভিতরে ভগবানের চোখটা এমন ভাবে দৃষ্টি নিবদ্ধ করেছেন, বাইরে আর চোখ খুলতেই পারছেন। ভগবানের কৃপাতেই ওই ভিতরের রূপটা অদৃশ্য হয়ে গেল। চোখ খুললেন, চোখ খুলিয়ে দেখলেন আপন সাধনার ধন গোবিন্দ শঙ্করচক্র গলা পদ্মপতি দাঁড়িয়ে। 5 বছরের ছেলে, অন্তরে ইচ্ছা ভগবানকে স্তব করবো। লেখাপড়া কিছুই জানে না, লেখাপড়া জানতেও হয় না। গোবিন্দের কৃপা হলে কি হয়, কিতাব পড়েছেন তো, মুকং করতি বাচালং পঙ্গমেলং ভয়তে গিরি যৎ কৃপা তোমাকে বন্দী পরমানন্দমান। গোবিন্দকে জানাই তো সব শেষ লেখাপড়া। এই আবার লেখাপড়া কি? গোবিন্দকে জানলেই সব লেখাপড়ার শেষ। 5 বছর ধ্রুব সব গোবিন্দকে জেনে ফেলেছে। জানতে হলো না, গোবিন্দের ইচ্ছাটি মুখ দিয়ে সরস্বতী স্ফুরিত হলো। বলছেন গোবিন্দ কি নেবে বলো ধ্রুব? তা বললেন আমি তো কিছু নেওয়ার জন্য এসেছিলাম। বললেন আমি তো কিছু নেওয়ার জন্য এসেছিলাম, কিছু না, কিছুই চাই না। কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। আমি অন্তরে কামনা নিয়ে এসেছিলাম, এখন তোমাকে পেয়ে দেখতে পেয়ে আমার গুরু কৃপা লাভ হয়ে আমার অন্তরে কোনো কামনা বাসনা অন্তরে নাই। আমাকে তোমার চরণের দাস করে রেখো প্রভু। বরং যা আছে কৃতার্থস্মি, আমি আর কোনো বরে চাই না, তোমার চরণে সেবা ছাড়া আমি কোনো বরে চাই না, তোমার চরণ সেবা ছাড়া আমি কোনো বরে চাই না। ধ্রুব বলে কৃতার্থস্মি, বরং যা আছে আমি কৃতার্থ প্রভু, কোনো বর চাই না। কবিরাজ গোস্বামী বলছে দেখো, কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। ভক্তির একটু ছোঁয়া পেলি না আর মনে হয় ভগবানের কাছে কিছুই চাই না, আমি যেন চিরদিন তার দাস হয়ে সেবা করতে পারি। কিন্তু ধ্রুব তো কামনা নিয়ে তপস্যা করছেন, তার বাঞ্ছা ভগবান পূর্ণ করবেন। ভগবান ধ্রুবের জন্য একটা বৈকুণ্ঠ, পৃথক বৈকুণ্ঠ তৈরি করলেন। তার নাম কি? ধ্রুবলোক। আকাশে ধ্রুব তারা দেখেন তো, ওখানে ধ্রুবলোক, ওইখানে রয়েছেন ধ্রুব। বৈকুণ্ঠের সমান যথাকালে তুমি বললে আমার আদেশে তুমি রাজ্য ভোগ করো। তোমার পিতা তোমার মাতা অনুতপ্ত হয়েছেন, তোমার ভ্রাতা পর্যন্ত যজ্ঞ যাতে নিহত হবেন, তুমি সমস্ত সম্পদের অধীশ্বর হবে। তাই হলো রাজা রাজত্ব পেলেন, কিন্তু মন তো গোবিন্দ চরণে সংলগ্ন। সারা জীবনে ধ্রুব গোবিন্দকে ভজনা করছে। অন্তিমকাল উপস্থিত,
মৃত্যু এসে মৃত্যু দেবতা এসে হাজির, ছায়ার মতো ঘুরে, কালো ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। কে তুমি? আমি মৃত্যু দূত যম। কি জন্য এসেছো? তোমাকে নিতে এসেছি, নাও। বলেন ওই দেহ স্পর্শ করবার শক্তি আমার নাই। কেন? বলে ওই দেহটা গোবিন্দ স্পর্শ করেছে। গোবিন্দ যখন ধ্রুবের অন্তরে ইচ্ছা কিছু স্তব করবার, তখন ওই শঙ্খ দিয়ে, নারব্রহ্ম তো ওই শঙ্খ দিয়ে গণ্ডদেশ স্পর্শ করেছিলেন, সঙ্গে সঙ্গে ধ্রুবের প্রকৃতি এবার হয়েছিল অপূর্ব। যে দেহ গোবিন্দ স্পর্শ করেছেন, যে দেহ সবসময় গোবিন্দ চিন্তা হয়, যে ভক্তের, আমি তার অঙ্গ স্পর্শ করতে পারি না। তাহলে তাহলে উপায় কি? বলে একটা উপায় আছে, ওদিকে তোমার জন্য রথ এসে হাজির, তুমি তো রথে চলে যাবে। তার রথের চলতে সিঁড়ি চাই, উঁচুতে রথ তো, আমার মাথায় পা দিয়ে উঠে যাও। যমরাজা বলছে আমার মাথায় পা দিয়ে উঠে যাও। ওই বাবা তাই হয়। পৃথিবীতে 12 জন ভাগবত ধর্মের লোক আছেন, বৈষ্ণব আছেন পৃথিবীতে, তার মধ্যে যমরাজা একজন। তার মধ্যে যমরাজা একজন। জগতে কোন ভক্ত অপর ভক্তের মাথায় পা দিয়ে উঠতে পারে? ভক্ত না, যদি ভক্ত নাও হয় তাহলে মাথায় পা দিতে পারে কি? ভক্ত বলে আমি তো চরণে পড়ে আছি, আমি কার মাথায় পা দেবো? ধ্রুব অত্যন্ত বিনয় সে বলে, না আমি পারবো না তোমার চরণে, তোমার মাথায় চরণ দিতে। তুমি যে পরম বৈষ্ণব যমরাজা, তাহলে আমাকে অঙ্গীকার না করে যেতে পারবে না। তখন যমরাজা একটা নূতন বস্ত্র নিয়ে এলেন, সেই বস্ত্রটা মাথায় দিলেন, বলেন তুমি একবার চরণের এক পা দিয়ে ঠিকিয়ে নাও, ঠিকিয়ে নিয়ে উঠে পড়ো রথেতে। ধ্রুব উঠে বললেন রথেতে, জগৎকে দেখালেন যে কৃষ্ণ ভক্ত যমের মাথায় পা দিয়ে গোবিন্দ চরণে চলে যায়। কৃষ্ণ ভক্তের কখনো মৃত্যু ভয় থাকে না, যমের মাথায় পা দিয়ে চলে যায়। যারা প্রেত লোকেও যায় না, তারা যায় একবার সরাসরি বৈকুণ্ঠ লেগে চলে যায়। দেখুন পৃথক লোক তৈরি করেছেন, মনে মনে ভাবছেন যে আমার দুঃখিনী মা যে আমাকে উপদেশ দিয়েছিল যে গোবিন্দ চরণ চিন্তা করো না, সে আমার মা কোথায়? তোমার তো আর পৃথক একটি রথে তোমার মা তোমার আগে আগেই যাচ্ছে। মাকে নিয়ে চলে গেলেন ধ্রুব কোথায়? সেই ধ্রুবলোকে, আজ ধ্রুবলোকে রয়েছে। দেখুন তাহলে ভক্তের কেমন, ভক্তকে দেখবার জন্য ভগবান ছুটে আসছেন, ভক্তের জন্য রথ পাঠাচ্ছেন। এই ভক্তামাম অভিযানাতি যাবান যস্যামি তত্ত্বত। ভক্তির দ্বারা একমাত্র আমাকে পাওয়া যায়। ভগবানকে পাওয়ার যত উপায় থাক, তবে ভক্তির মতো উপায় আর নাই। অভক্ত জন যত বিদ্যা লাভ করুক না কেন, যত জ্ঞান অর্জন করুক না কেন, যদি হৃদয়ে হরিভক্তি না থাকে, তাহলে কোনোদিন তার ভগবত দর্শন সম্ভব, ভগবত কৃপা প্রাপ্তি হবে না। একটা গল্প শোনাই। মিথিলার এক পণ্ডিত, তার নাম উদয়ন আচার্য, পরম পণ্ডিত জ্ঞানী, সব শাস্ত্র তার দর্শন, কিন্তু জ্ঞানী, তর্ক বিচার ছাড়া কোনো কিছু মেনে না। স্কন্দ পুরাণ খুলে দেখছেন জগন্নাথের মহামহিমা, তাকে দর্শন করলেই মুক্তি পাওয়া যায়। মনে মনে ভাবছেন এত বড় মুক্তি দর্শন করে হয়ে যায়, কত সাধন করতে হয় তবে তো মুক্তি হয়, আর জগন্নাথ দর্শন করলেই মুক্তি হবে। কথাটা বিশ্বাস করতে পারলাম। ঠিক আছে দেখি, যে জগন্নাথ দর্শন করে মুক্তি, আমার মুক্তি হয়ে যাবে। যাই উদয়ন আচার্যকে পৌঁছিয়েছেন জগন্নাথ, পুরী ধামে পৌঁছেছেন। পুরী ধামে জগন্নাথ বিরাজমান। যেদিন গিয়েছেন ওই উদয়ন আচার্য, সেদিন কি হলো না, পুরীর মন্দির সকাল থেকে আর খুলছেই না, জগন্নাথের মন্দির। আর একটা দরজা সেখানে খুলছে না। জগন্নাথের পান্ডারা, পূজারীরা এত চেষ্টা করছে, কোনো মতেই আর মন্দির খুলছে না। রাজা কি এবার সকাল থেকে চেষ্টা করো, জগন্নাথের একবারও ভোগ লাগলো না। তাহলে নিশ্চয় কোনো অপরাধ করেছে, একবারও ভোগ লাগলো না জগন্নাথে। সকাল থেকে কতবার ভগবানের ভোগ, 56 ভোগ হয়ে যায়, একটা ভোগ লাগলো না। রাজা তো খুব মনে মনে উদ্বিগ্ন বোধ করতে, তাহলে নিশ্চয়ই কোনো অমঙ্গল হবে, নিশ্চয়ই এই পুরী ধামে কোনো অমঙ্গল এই মাস। রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেন রাজা এবং প্রধান পান্ডা
বলছে পুরীতে একটা অবিশ্বাসী জ্ঞানী পৌঁছেছে, যতক্ষণ পর্যন্ত সেই পুরী ত্যাগ না করবে ততক্ষণ আমার মন্দিরের দরজা খুলবে। কে সে? বলে মিথিলা হতে এসেছে এক পণ্ডিত, তার নাম উদয়ন আচার্য। রাজা বললেন খোঁজ নাও তো, কোথায় আছে? খুঁজতে 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 গেলেন, তুমি উদয়ন আচার্য, তুমি মিথিলা থেকে এসছো? বলে হ্যাঁ। তুমি এখনই পুরী থেকে চলে যাও। কেন? তোমার জন্য কাল গোটা দিন জগন্নাথের কোনো ভোগ হয় নাই, কোনো অবিশ্বাসী জ্ঞানীর স্থান নাই পুরী ধামে। তুই চলে যাও। স্বপ্নে দেশের জগন্নাথ, স্বপ্নে দেশে আমি জগন্নাথের কাছে যাবো। এইবার অন্তরে বিশ্বাস এসেছে, প্রবল বিশ্বাস এসেছে, এসে হাউ হাউকে জগন্নাথের কাছে কাঁদছি। আমি অপরাধী, আমি অবিনয়ী, আমি উদ্ধত, জ্ঞান আমাকে উদ্ধত করে তুলেছিল। আজ বুঝলাম জ্ঞানে তোমাকে পাওয়া যায় না, তর্ক বিচারে তোমাকে পাওয়া যায় না, তোমাকে একমাত্র ভক্তিতে বিশ্বাসে পাওয়া যায়। হে প্রভু, দরজা খুলো, একবার তোমার শ্রীমূর্তি দর্শন করি। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, জগৎকে দেখালেন। যতক্ষণ পর্যন্ত ওই জ্ঞানের অহংকারে উদ্ধত ছিল ততক্ষণ জগন্নাথের মন্দির খুলে নেন। ভক্তি মহারানী এমনই যে জ্ঞানী বলি সেখানে ভক্তি মহারানী যাবে তার না। দিল্লিতে এক দর্জি ছিল, দর্জি, সে দর্জি কাজই করতো, আর তাকে কালা দর্জি, কানটা কালা বলে কালা দর্জি বলতো। কালা কিন্তু নয়, সে অন্য কোনো কথা শুনতে পাবে না বলে কালা সাজছে। সে কৃষ্ণ কথা, রাম নাম ছাড়া আর অন্য কোনো নাম শুনবে না, পরম রাম ভক্ত, ভগবানের কথা ছাড়া আর অন্য কোনো কথা শুনবেন না। তাই কালা সেজে থাকে। আমার পিঠটা কুঁজো, লক্ষ্মীগঞ্জ উপেক্ষার পাত্রে রাখে, চান তো আমাকে সবাই উপেক্ষা করুক, আমার কালা বলে ঘেন্না করুক, তবে তো আমার ভজনটা হবে। কিন্তু দর্জি হিসেবে একবার নিপুণ দর্জি, এমন সুন্দর জিনিস তৈরি করেন না, খুব নিপুণ। দিল্লির বাদশাহ একটা নতুন কাপড়, একবার খুব দামি কাপড় কিনে পাঠিয়েছেন, বলে দুটো বালিশ তৈরি করবে। বালিশের সেলাইটা এমন করবে কেউ যেন দেখতে না পায় সেলাইটা। এই দিয়ে গেলাম দুটি দামি কাপড়, তুমি এতদিনের মধ্যে দুটো বালিশ তৈরি করবে। বলে বেশ, দুটো বালিশও তৈরি করেছে। তৈরি করে ভাবছি, এমন সুন্দর বালিশ এই জগন্নাথের পায়ে দিলে খুব সুন্দর হয় মনে হয়। কোথায়? দিল্লিতে বসে আছেন, আর জগন্নাথের পহন্ডি বিজয় হচ্ছে। রথে যিনি চাপবেন সেদিন পহন্ডি বিজয়, মানে পা পা হাঁটি হাঁটি করে জগন্নাথ নামে, জগন্নাথকে করে নামায়। একটা বালিশে, আবার একটা বালিশে, আবার একটা বালিশে, এমনি করে 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 রথে তোলা হয়। একে বলে পহন্ডি বিজয়। সেই দিন জগন্নাথের পহন্ডি বিজয়। কালা দর্জি কিন্তু ভাবছেন জগন্নাথে আজ পহন্ডি বিজয় হচ্ছে। কোথায়? দিল্লিতে বসে আছে, আর জগন্নাথের পহন্ডি বিজয় মনে মনে ভাবছে। দেখছেন কোথায়? দিল্লিতে বসে আছেন, দেখছি একটা বালিশ ফেটে গেল। একটা বালিশ যে ফেটে গেল, তার সেটা পাল্টাতে হবে তো। মনে মনে কালা দর্জি এই বালিশটা প্রভুর চরণের নাম দিয়েছে। চোখ হয়েছে, আর বালিশ নাই, বালিশ চলে গেছে। একবার জগন্নাথের চরণে বালিশ চলে গেছে। কোথায়? দিল্লি, আর কোথায়? পুরী ধাম। দিল্লি থেকে বালিশটা চলে গেল একবারে পুরী ধামের জগন্নাথের পায়ের তলায়। সবাই ভাব বালিশটা করতে গেল। এদিকে দিল্লির বাদশাহ ঠিক সময় অতিক্রান্ত হয়েছে, আমার বালিশটা নিয়ে এসো। একটা লোকের বালিশ তৈরি করেছ, একটা বালিশ দেখাচ্ছে। দুটো বালিশ তৈরি করে দিয়েছিল, একটা বালিশ কোথায় গেল? বলে একটা বালিশ আমি জগন্নাথকে দিয়েছি। ধরে নিয়ে এসে দিল্লি বাদশাহ, লোকটা ধরে নিয়ে এসে, নিশ্চয়ই তুমি অন্য বেশি দামে বিক্রি করে দিয়েছো। কোথায়? পুরী ধাম, আর এখানে তুমি বালিশ তৈরি করে পুরী ধামে চলে গেল। তুমি নিশ্চয়ই কাউকে পিছিয়েছো, টাকা পয়সা পেয়েছো। বলে না, বিশ্বাস করুন আমি দিয়েছি, তাতে আমাকে যা শাস্তি দেবে। বলে একে কারাগারে পড়বো। কারাগারে পুড়িয়ে মারধর, চাবুকে তারা বেত্রাঘাত করলেন, কারাগারে পুড়ে দিলেন। সেখানে কারাগরজি ভাবে আমি তো কোনো অন্যায় করি না, আমি তো জগন্নাথকে দিয়েছি। ওই বালিশ তো জগন্নাথের জন্য। খুব সারা দিন রাত মারধর করেছে, তো দিল্লির বাদশাহ চাবুকে ঘা খেয়েছে, কিন্তু মনটা জগন্নাথই। যত দুঃখ কষ্ট হোক না কেন, মনটা জগন্নাথই পড়ে আছে।
রাত্রে ঘুমিয়ে পড়েছে, কারাগারে পড়ে গেছে, খেতে দেয় না, কিছু দেয় না, পড়ে আছে। রাত্রিবেলায় ঘুম এসেছে, দেখছে জগন্নাথ এসে শিয়রে দাঁড়িয়েছে, চরণ দুটো মাথায় তুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে কুঁজটাও নাই, আর কুঁজেছি কুঁজ নাই, সুন্দর দেহ হয়েছে কালা দর্জি। সঙ্গে সঙ্গে দেখছে হাতে পায়ে বেরিয়েছিল, খুলে গেল। এদিকে রাজাকে, দিল্লির বাদশাকে বলছে, বাদশাহ তোর সাহস কম নয় তো, আমাকে একটা বালিশ দিয়েছে বলে কালা দর্জিকে তুই, তার কালা দর্জিকে তুই জেলে পড়েছিস, জানিস তুই আজ কার সম্পদ ভোগ করছিস? আমি তোকে বাদশা করেছি বলি তুই রাজ্য ভোগ করছিস, আর আমার ভক্তকে তুই শাস্তি দান করছিস, তোকে সব অংশে নিধন করবো, এখনই যদি তাকে মুক্তি দান না করিস। বাদশাহ ছুটে এসেছে, ভোর রাতে ছুটে এসে জেলে ভরি দরজা খুলে দাও। দরজা খুলে দেখছে সে কালা দর্জি আর নাই, কি সুন্দর রূপ ধারণ করেছে। সেইখান থেকে কালা দর্জি দিল্লির বাদশাহ জগন্নাথকে মুসলমান হয়ে জগন্নাথকে প্রণাম দেন, তোমার এত মহামহিমা, আমি অন্যায় করেছি, তুমি তো আমার আল্লাহ, তুমি সেই খোদাত আল্লাহ, তোমার চরণে প্রণাম জানাই। তাই দেখুন, ভক্ত দিয়েছে, দান করেছে, ভগবান সেখান থেকে গ্রহণ করেছে। ভক্তির কেমন ক্ষমতা, ভক্তির শক্তি কেমন! ভক্তি ভক্তকে অহংকার মুক্ত করে দেয়। ভক্ত বলে, আমি গুরু তোমার ভজন করতে পারলাম না জীবনে, সারা জীবন ব্যর্থ হলে, আমার এমন সুন্দর মানব দেহটা নিয়ে এসেছিলাম, তুমি কৃপা করে আমার দেহটা দিলে, কেমন সুন্দর ইন্দ্রিয় দিলে, কেমন সুন্দর দেহ দিলে, কিন্তু সেই দেহ ইন্দ্রিয় সব বিষয় সেবায় লাগালাম। মানব দেহ তো বিষয় সেবার নয়, মানব দেহ গোবিন্দ সেবার জন্য মানব দেহটা, আর সেই দেহটা আমরা কিসে লাগাই? বিষয় সেবায় লাগাই। যখনই মানুষ হয়ে জন্মেছেন না, তখনই চিন্তা করতে হবে, কেন আমি মানুষ না হয়ে পশু পাখি হই নাই, কেন মানুষ হলাম? এমন সুন্দর জীবনটা, এমন সুন্দর ইন্দ্রিয়টা কি জন্যে? গোবিন্দ সেবার জন্য। দুটি চক্ষু দিয়েছেন, চক্ষু দুটি যেন গোবিন্দর রূপ দর্শন করি, চক্ষু চাই রূপ দেখছি। আমার গোবিন্দের মতো রূপ কার আছে? বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হারিয়েছে চাঁদ বদন। সেই গোবিন্দ রূপ যে দর্শন করে না, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ? সে চোখের থেকে কি লাভ, যে চোখ দিয়ে গোবিন্দ দর্শন হলো না? গোপীরা সেই প্রেম নয়নে যখন গোবিন্দ দর্শন করতেন, কি বলতেন? যে হেরিবে কৃষ্ণানন তার করে দু নয়ন, বিধি হইয়া হেন অবিচার, মোর বলে যদি ধরো কোটি আঁখি তার করো, তবে জানি যোগ্য সৃষ্টি তার। জগতের রূপ দেখবার জন্য দুটি নয়ন যথেষ্ট। গোবিন্দ রূপ দুটি নয়নে দেখা যায়, দুটো নয়ন দিয়েছো, তাতে আবার পলক দিয়েছো। পলক কি করে গোবিন্দ দর্শন করবো, গোবিন্দ দর্শন করবো এমন রূপ দিয়েছো, গোবিন্দ দর্শন হলো না? দুটি নয়ন দিয়েছো। ইন্দ্রকে কিন্তু হাজার চোখ, সেই বিষয়ে ভোগ করবে, আর আমাদেরকে দুটি নয়ন, আবার তাতে আবার পলক দিয়েছো। নেবে আচ্ছাদন বিধি জড় তপধন নাহি জানে যোগ্য সৃজন। বিধাতা তুমি যোগ্য সৃষ্টি জানো না, তুমি জড়। তুমি যদি নির্মাণ করতে আমাদেরকে, আমি যদি থাকতাম উপদেশ দিতাম, বিধাতা এমন করে মানব দেহ তৈরি করো না, যেন মানব দেহ হাজার হাজার চোখ দিও, আর অপলক দৃষ্টি দিও, সেই দৃষ্টি যেন গোবিন্দ দর্শন হয়ে যায়, গোবিন্দ দর্শন হয়। তাই সুন্দর নয়ন গোবিন্দ দর্শন করবার জন্য, সুন্দর কান দিয়েছেন কৃষ্ণ কথা শুনবার জন্য, জিহ্বা দিয়েছেন কৃষ্ণ গুণ বর্ণন করবার জন্য, নাসিকা দিয়েছেন কৃষ্ণ অঙ্গ গন্ধ গ্রহণ করবার জন্য, হস্ত দিয়েছেন, সেই হস্ত দিয়ে গোবিন্দ মন্দির মার্জন করবো, মাল্য গ্রন্থন করবো, তুলসী চান করবো, চন্দন বাঁটবো, চরণ দিয়ে তার ক্ষেত্রে গমন করবো, ত্বকে তার চরণ ধুলি স্পর্শ করাবো। এমনি করে সমস্ত একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দ সেবা লাগাবো, তবেই তো মানব জন্ম সার্থক হবে। এমন সুন্দর মানব জন্ম যেন গোবিন্দ সেবায় ব্যয়িত হয়। আজ আছি কাল নাই, নিঃশ্বাসে নহি বিশ্বাস ও কদানুত্তমী। আজ যার প্রাণ শপথ এসেছিলেন, দেখুন এমন সুন্দর সুস্থ মানুষ, দিতে হওয়ার পর দেখুন বেশ ভালো চলতে পারতেন, খেতে পারতেন, বলতে পারতেন,
কিন্তু কেমন হলো, টুক করে মৃত্যুবরণ করলেন। টুকু চোখে মানব দেহ দেখাচ্ছেন, মানব দেহ কখন যে এই আছি, নিঃশ্বাসী নয় বিশ্বাস ও কদাবিদ্ধ ভবিষ্যতে। মানুষই চলে গেলেন, ভগবানকে ভালোবাসতেন, আমাদের মন্দিরে রাধামণি সেবা করতেন, প্রতিদিন থাকতেন, বলতেন আমার এই বাড়িটি বড় ভালো লাগে, এখানে মাধবের সেবার কি কত লোক আছে, শিষ্য আছে, সবসময় হরিকথা মুখর বাড়ি, ভালোবাসতেন তিনি। আজ ভগবানের চরণে তার তার স্থান হোক, চিরশান্তি লাভ করুক, ভগবানের চরণে চিরশান্তি লাভ করুক। আজ এই পাঠের শেষে সবার কাছে প্রার্থনা আপনারা জানান যেন গোবিন্দ চরণে তার স্থান হয় এবং চিরশান্তি তিনি লাভ করেন। এই বলি আজ এখানে হরিকথা সমাপ্তি। জয় নিতাই, জয় নিতাই, জয় Jai